আমি জেলে যেতে প্রস্তুত, আমি কি করব? আমি কোনো ভিডিওর ব্যাপারে কিছু জানি না। যদি ওরা আমার বিরুদ্ধে মামলা করে থাকেন আমাকে গ্রেপ্তার করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার কথায় অটল। বিস্ফোরক মন্তব্য এবারে মুখ্যমন্ত্রীর, বলছেন আমি জেলে যেতে প্রস্তুত। রাজ্য এবং জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে প্রবল আলোড়ন পড়েছে। বিতর্কের কেন্দ্রে আসামের শাসক দল বিজেপি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আসাম বিজেপির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, সমালোচনা এবং রাজনৈতিক ঝড়। বিরোধীদের অভিযোগ, এই ভিডিও সরাসরি সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা উস্কে দেওয়ার এমনটাই মনে করা হচ্ছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পরই রাজ্য জুড়ে এবং দিল্লির রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শেষ পর্যন্ত প্রবল চাপ এবং সমালোচনার মুখে বিজেপিকে সেই ভিডিও মুছে ফেলতে বাধ্য হতে হয়। কিন্তু প্রশ্ন উঠছে, ভিডিওটি মুছে ফেললেই কি দায় শেষ হয়ে যায়, নাকি এর পিছনে থাকা রাজনৈতিক মানসিকতা আরও গভীরে বিপজ্জনক? বিতর্কিত ভিডিওর ক্যাপশন ছিল পয়েন্ট ব্ল্যাঙ্ক স্পট, আর ভিডিওতে দেখা যাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একটি গান হাতে নিচ্ছেন। আর এদিকে দৃশ্যটি বাস্তব ফুটেজ বলেই মনে করা হচ্ছে, অর্থাৎ এটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি নয় এমনটাই মনে করা হচ্ছে। আর সেই বাস্তব দৃশ্যের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে জুড়ে দেওয়া হয়েছে কিছু ভিজুয়াল। সেই ভিজুয়ালগুলিতে দেখা যাচ্ছে গুলি এসে লাগছে টুপি এবং দাড়িওয়ালা পুরুষদের ছবিতে, যা স্পষ্টভাবে মুসলিম পরিচয়ের প্রতীক হিসেবেই ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ। ভিডিও জুড়ে ভেসে ওঠে একের পর এক স্লোগান, ফরেনার ফ্রি আসাম, নো মার্সি। বিরোধীদের মতে এগুলো নিছক রাজনৈতিক বার্তা নয়, বরং প্রকাশ্যে সাম্প্রদায়িক উস্কানি। আরও বিতর্ক বাড়ায় ভিডিওর কয়েকটি ফ্রেম, যেখানে হেমন্ত বিশ্ব শর্মাকে দেখানো হয়েছে ওয়েস্টার্ন সিনেমার নায়কের মতো, যেন তিনি শত্রু নিধনে নামা কোনো দুষ্কৃতী। আবার এখানেই শেষ নয়, ভিডিওতে অসমীয়া ভাষায় লেখা বার্তায় প্রশ্ন তোলা হয়, তুমি পাকিস্তানে চলে যাওনি কেন? এবং বলা হয় বাংলাদেশিদের জন্য কোনো ক্ষমা নেই। এই ভাষা এবং চিত্রকল্প নিয়ে তীব্র আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভিডিওটি পোস্ট করা হয় এমন এক সময় যখন আসামে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে রাজনৈতিক বক্তব্য, উচ্ছেদ অভিযান এবং প্রশাসনিক কঠোরতা নিয়ে উত্তেজনা চরমে। ফলে ভিডিওটি শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া পোস্ট হিসেবে নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পরে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা নিজেও। এই মামলার খবর প্রকাশ্যে আসার পরে ডিব্রুগড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি জেলে যেতে প্রস্তুত, আমি কি করব? আমি কোনো ভিডিওর ব্যাপারে কিছু জানি না। ওরা যদি আমার বিরুদ্ধে মামলা করে থাকেন আমাকে গ্রেপ্তার করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আমার কথায় অটল। আমি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবং সবসময় এটা নিয়েই থাকবো। কি বলছেন হেমন্ত বিশ্ব শর্মা, শুনবো। सर आपके ऊपर में केस दिया है। कहाँ ओवैसी ने कहाँ केस दिया है भाई? चलो जेल जाने के लिए तैयार रहूंगा, क्या करूंगा। आसिफुद्दीन ओवैसी जो है उन्होंने सर कंप्लेन लॉन्च किया आपके ऊपर में। कहाँ? हालैंड वीडियो का लेकर क्या क्या? मैं कोई वीडियो के बारे में नहीं जानता हूँ, और अगर मेरे बुरे ऊपर केस दिया है तो अरेस्ट कर लो, क्या आपत्ति है? मेरा कोई आपत्ति नहीं है, लेकिन अपना बातों में मैं हमेशा कायम रखूंगा। बांग्लादेशी का घुसपैठियों का हम खिलाफ है और खिलाफ रहेगा। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। বিরোধীদের প্রশ্ন, যদি ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পর্ক না থাকে তাহলে তিনি কেন আবারও একই রাজনৈতিক অবস্থানকে এত জোর দিয়ে তুলে ধরেছেন? এই ভিডিও প্রকাশ আসার পর সবথেকে কড়া প্রতিক্রিয়া এসেছে কংগ্রেসের তরফে। দলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে ভিডিওটিকে গভীরভাবে ঘৃণ্য এবং উদ্বেগজনক বলে বর্ণনা করা হয়েছে। কংগ্রেস স্পষ্ট জানায়, এটিকে ট্রোল কন্টেন্ট হিসেবে হালকাভাবে দেখার সুযোগ নেই। ট্রোল কন্টেন্ট বলে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। কংগ্রেসের বক্তব্য অনুযায়ী আসাম বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে যা সংখ্যালঘুদের বিরুদ্ধে পয়েন্ট ব্ল্যাঙ্ক হিংসাকে মহিমান্বিত করেছে।
এটি কার্যত গণহিংসার আহ্বানে পরিণত হয়েছে। দলটি বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের দাবি করে এবং জানায় প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো পদক্ষেপ আশা তারা করছে না। শুধু কংগ্রেস নয়, আসাম তৃণমূল কংগ্রেসও এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। রাজ্য তৃণমূলের বক্তব্য, এই ভিডিও পারমোটিভটি ব্লাড লাস্ট অর্থাৎ রক্ত পিপাসায় প্রকাশ্য প্রদর্শন এবং ঘৃণাকে স্বাভাবিক করে তোলার এক বিপজ্জনক প্রচেষ্টা। তাদের দাবি, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে যদি মুসলিমদের দিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি চালানোর ভঙ্গিতে দেখা যায় এবং তা এতটাই অশালীন হয় যে পরে বাধ্য হয়ে সরাতে হয়, তাহলে সেটি আর বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটাই রাষ্ট্র সমর্থিত উগ্রপন্থার স্পষ্ট উদাহরণ। এদিকে কংগ্রেস সাংসদ এবং আসাম প্রদেশের নেতা গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আরও সরাসরি আক্রমণ করেছেন। বিতর্কের পরে হেমন্ত বিশ্ব শর্মার দীর্ঘ 2.5 ঘন্টার সাংবাদিক সম্মেলন প্রসঙ্গ তুলে গৌরব গগৈ লেখেন, এই প্রেস কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী নিজেকে জাতীয় এবং স্থানীয় সংবাদ মাধ্যমের সামনে হাস্যকর করে তুলেছেন। গগৈ দাবি, এত দীর্ঘ ব্যাখ্যার পরেও ঘরে থাকা সাংবাদিকরাই আশ্বস্ত হননি। তার কথায় আসামে কেউ আর হেমন্ত বিশ্ব শর্মার কথা সিরিয়াসলি নিচ্ছে না। এই বিতর্ক নতুন করে সামনে এনেছেন মুখ্যমন্ত্রী অতীতের বিতর্কিত মন্তব্যগুলিকেও। বিশেষ করে মিয়া শব্দটি ব্যবহার করে বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে তার বক্তব্য বহুবার শিরোনামে এসেছে। আসামে এই শব্দটি সাধারণত পূর্ববঙ্গীয় মুসলিমদের বোঝাতে ব্যবহৃত হয় এবং বহু ক্ষেত্রে তা অবমাননাকর হিসেবে দেখা হয়। অতীতে একাধিক সভায় হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলেছেন, তার কাজই হলো মিয়া লোকদের কষ্ট দেওয়া। এমনকি রিক্সা চালকদের প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, চালক যদি মিয়া হয় তাহলে ভাড়া কম দিয়ে তাদের ঝামেলা করতে। এই মন্তব্যগুলি আজকের প্রেক্ষাপটে নতুন করে বিতর্কের প্রশ্ন তুলে দিয়েছে। সব মিলিয়ে একটি সোশ্যাল মিডিয়া ভিডিও থেকে শুরু করে আজ প্রশ্ন উঠছে আসামের সাম্প্রদায়িক রাজনীতির দিশা নিয়ে। প্রশাসনিক ভাষা, ক্ষমতার ব্যবহার এবং গণতান্ত্রিক সীমারেখা সবকিছুই নতুন করে আলোচনায় উঠে আসছে। এই বিতর্ক শুধুমাত্র একটি ভিডিও ঘিরে নয়, এটি আসলে সেই রাজনৈতিক মানসিকতার প্রতিফলন যেখানে ক্ষমতা, পরিচয় এবং ঘৃণার রাজনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। আসাম এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে রাজনীতি কোন পথে যাবে, সহাবস্থানের দিকে নাকি আরও বিভাজনের দিকে, সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। দিন কয়েক আগে মুসলিম অটো চালকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। সেই মন্তব্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল আসাদউদ্দিন ওয়েসি। সম্প্রতি এক জনসভায় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে যে মন্তব্য করেন তা ঘিরেই এই বিতর্কের সূত্রপাত। আর তার বক্তব্য বৈষম্যমূলক ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মন্তব্যের কড়া জবাব দেন অল ইন্ডিয়া মিম প্রধান আসাদউদ্দিন ওয়েসি। শুক্রবার তেলেঙ্গানার নিজামাবাদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।